স্যারের কলারটা ছেড়ে দে। উনি একজন সম্মানীয় ব্যক্তি, ওনার কলার ধরলে মান সম্মান থাকবে? তোমরা এমন করছো কেন? কি চাই তোমাদের? তেমন কিছু না স্যার, এই ব্রিফকেসটা আমাদেরকে দিয়ে দেন, টাকা আছে। দিয়ে চলে যান। আমি জানি আপনি দিতে পারবেন না, কিন্তু দিতে আপনাকে হবেই। না, এটা আমি দিতে পারবো না। না না, এই নিন আপনার ব্রিফকেস। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? স্বপ্ন থাকে সবার, কিন্তু সবার ভাগ্যে কি সম্মান জোটে? আজকের গল্প গ্রামের এক সাধারণ ছেলে রিয়াজকে নিয়ে, যে নিজের সাহস এবং সততার মাধ্যমে বদলে দিল এক ধনী পরিবারের ভবিষ্যৎ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সেই দৃশ্য আপনার চোখের জল আনতে বাধ্য করবে। বন্ধুরা, বেপরোয়া নাটকের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে নাটকের কিছু ইমোশনাল টুইস্ট এবং কিছু সামাজিক শিক্ষা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ড্রিম বাংলা চ্যানেলের ন্যারেটর। বন্ধুরা, আজকে নাটকে আমরা শিখব কিভাবে রিয়াজ তার সাহসিকতার মাধ্যমে একটা ধনী পরিবারকে বাঁচালো। সে কীভাবে বাঁচালো একটা সমাজের মানুষের সম্মান, শ্রমিকদের ভালোবাসার টানে এগিয়ে আসা যে মানুষটার হাতে ছিল ব্যাগ ভর্তি টাকা, সেই ছেলেটি বাঁচালো সেই শ্রমিকদের জীবন এবং তার সেই ধনী পরিবারের মান সম্মান। এই নাটকের এমন কিছু টুইস্ট উঠে আসবে, শেষ পর্যন্ত দেখতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা, কারণ শেষের টুইস্টটি তোমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে। চলো কথা না বলে গল্পটি শুরু করা যাক। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক অফিস থেকে ফিরছিলেন, হাতে একটা ব্রিফকেস। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার পথ ধরে দাঁড়ালো। এই স্যারের কালারটা শর্ট তো, ব্রিফকেসটা নিয়ে চলে যান। ভদ্রলোক: না, এটা দিতে পারবো না, এতে আমার শ্রমিকের বেতনের টাকা আছে। দুর্বৃত্তরা জোর করে ব্রিফকেসকে কেড়ে নিতে চাইলেও একজন তার কলার চেপে ধরলো। ঠিক তখনই দূর থেকে দৌড়ে এলো এমন এক তরুণ। হ্যাঁ, সেটা হচ্ছে রিয়াজি, যাকে নিয়ে আজকে নাটকের মূল টুইস্ট। বন্ধুরা, যখন রিয়াজ দেখলো ছেলেটার ওই ধনী লোকটার কাছ থেকে গুন্ডারা ব্রিফকেসটা নিয়ে যাচ্ছে, তখনই তারা বুঝে গেল, হ্যাঁ, এখানে দুর্নীতির শিকার। তোমরা যদি রিয়াজের জায়গায় থাকতে তাহলে কি করতে অবশ্যই বলবা। ঠিক সেই মুহূর্তে রিয়াজ তার প্রতিবাদের কণ্ঠস্বরে বলল, এই একজন বয়স্ক মানুষের সাথে এমনভাবে মারছেন কেন? ছেড়ে দিন। দুর্বৃত্তরা রেগে গিয়ে রিয়াজকে ধাক্কা দিল, কিন্তু রিয়াজ পিছিয়ে গেল না। সে সাহস করে ভদ্রলোককে আড়াল করলো। কিছুক্ষণ লড়াইয়ের মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে গেল। ঠিক সেই সময় আমাদের জীবনে জোর করে এমন এক কাহিনী আসেনি। বন্ধুরা, আজকে নাটকটা এমন এক প্রতিশোধমূলক এবং এমন এক শিক্ষণীয় হতে যাচ্ছে, যা আমাদের সমাজের মানুষ প্রতিনিয়ত এটি ঘটছে। যখন কোনো দুর্বৃত্তর কাছে ব্যাগ ভর্তি টাকা সহ একজন মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে নিয়ে যায়, তখন আমাদের সমাজের মানুষ এই চোখে থাকে। কিন্তু রিয়াজ ছেলেটা ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ তার ছিল প্রতিবাদী কণ্ঠস্বর। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করত। ঠিক তৎক্ষণিক ধনী পরিবারের সম্মান এবং মান সম্মান সকল কিছু সে বাঁচালো। আমি তোমাদের জীবনে জোর করে আসিনি, তোমার বাবার সম্মান রক্ষা করতে এসেছি। যদি কোনোদিন মনে হয় আমি বোঝা, আমি নিজেই চলে যাব। এই নাটকের দ্বিতীয় টুইস্টটি হলো যে যেই পরিবারের সম্মান বাঁচালো রিয়াজ, সেই পরিবারের একটা মেয়ে ছিল। সেই মেয়েটি ছিল একজন নেশাখোর, একজন মাদকগ্রস্ত ছেলের সাথে সে হারাম সম্পর্কে লিপ্ত ছিল। কিন্তু ওই মেয়েটির বাবা রাজি ছিল না। সে চাইছিল যে সততার সঙ্গে সে নিজের জীবনকে গড়ে তুলেছে, ঠিক সততাবান একজন ছেলের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে। কিন্তু রিয়াজ সেখানেই হয়ে পড়ে পারিবারিক দ্বন্দ্বের এক প্রতারণার বড় শিকার। রিয়াজ মনে মনে বলে, আমি তোমাদের জীবনে জোর করে আসিনি, তোমার বাবার সম্মান রক্ষা করতে এসেছি। যদি কোনোদিন মনে হয় আমি বোঝা, আমি নিজেই চলে যাব। এই চিঠিটা এবং কিছু কথাগুলো রিয়াজের গার্লফ্রেন্ডের অন্তরকে সম্পূর্ণ নাড়িয়ে দেয়, কারণ এখানে এমন কিছু শিক্ষা আছে যা তোমরা ভাবতেই পারবে না। দিন গড়াতে থাকে, গল্প এগোতে থাকে, ইমোশনাল টুইস্ট উঠে আসতে শুরু করে। ঠিক তখনই সেই মুহূর্তে সেই ধনী পরিবারের বড় মেয়েটি সিদ্ধান্ত নেয় যে সে তার মেয়েকে এই রিয়াজের সঙ্গে বিবাহ দেবে। এতে রিয়াজ রাজি হয়ে গেলেও পরবর্তীতে তার জীবন হয়ে যায় বিপর্যয়, কারণ একটা মানুষ কখনো সম্পদ দিয়ে ভালোবাসা কেনা যায় না। পারিবারিক বন্ধন, একে অপরের ভালোবাসায় একটা জীবন সুন্দর হয়। তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হলো। ঠিক শ্রাবণীও তাকে বিয়ে দেওয়া হলো, সেও জোর করে বিয়ে করলো, এও জোর করে বিয়ে করলো। তাদের জীবনটা এভাবেই নতুনভাবে গড়ে উঠতে শুরু করলো।
তারপরে একদিন জন্মদিনের ভালো নিভে গেলেও প্রতিটি 3টি হৃদয়ের ভিতরে জ্বলছিল এক অন্য আগুন। কারণ একটা জন্মদিনের পার্টিতে সেখানে শ্রাবণী ছিল, রিয়াজও ছিল, সাথে ছিল শ্রাবণী সে আগের বয়ফ্রেন্ড, যার সাথে নাকি সে অনায়াসে রাত কাটাতো, নেশা করতো, সব কিছুই করতো। কিন্তু রিয়াজটা দেখে তাৎক্ষণিক সহ্য না করতে পেরে তার স্ত্রীর মান সম্মান বাঁচানো রক্ষার ক্ষেত্রে সে সেখানে এক প্রতিবাদ মুখর কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়ে গেল। জন্মদিনের আলো নিভে গেলেও সেদিন 3টা হৃদয়ের ভিতরে জ্বলে উঠল এক আগুন। একজন বাবা মেয়ের ভবিষ্যতের বাঁচানোর নিজের সুখ বিসর্জন দিলেন, একজন মেয়ে বাবাকে বাঁচাতে গিয়ে নিজের ভালোবাসা ত্যাগ করল, আর একজন গরিব ছেলে অপমান সহ্য করেও নীরবে প্রতিশ্রুতি রক্ষা করার পথ বেছে নিল। রাতের শেষে সবাই ঘুমিয়ে পড়ছিল, শুধু রিয়াজ জেগেছিল, কারণ তার হৃদয়ের সত্যিকারের ভালোবাসা থেকেও সে চিৎকার করে কাঁদে না, নীরবে ভেঙে পড়ে। কিন্তু এখান থেকেই গল্পটার মূল টুইস্ট এবং ইমোশনাল সাইডটি আস্তে আস্তে উঠে আসতে শুরু করে। রাতের শেষে সবাই ঘুমিয়ে পড়ছিল, শুধু রিয়াজ জেগেছিল, কারণ তার হৃদয় সত্যিকারের ভালোবাসা থেকে চিৎকার করে কাঁদে না, সে নীরবে ভেঙে পড়ে। কিন্তু শ্রাবণী সে কি কোনোদিন বুঝতে পারবে যে মানুষটা দূরে ঠেলে দিয়েছে সেই মানুষটি তাকে সবথেকে বেশি ভালোবাসে? বন্ধুরা, নাটকের এমন কিছু টুইস্ট আছে যা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখে এসেছেন, কিন্তু আগামী টুইস্টগুলো এমন হতে চলেছে যা আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে, সাথে শিক্ষা দেবে আমাদের সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক লোভ এবং দারিদ্রতা থেকে ভালোবাসা মুক্তি। সব কিছুর মোহ যেন আমাদের দারিদ্রতায় কি কেড়ে নেয়, নাকি ভালোবাসার সত্য প্রকাশ পেলে দারিদ্রতা নিজেই উঠে যায়? অবশ্যই আপনি কমেন্টে বলে যাবেন আপনার গুরুত্বপূর্ণ মতবাদটি। বন্ধুরা, যখন গল্পটি এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই আমাদের সামনে এই নাটকের সবথেকে বড় 4টি শিক্ষা উঠে আসতে শুরু করে। প্রথমেতে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দ্বিতীয় ছিল একটা দরিদ্র বাবা এবং একটা ধনী ছেলের সেই সম্পর্ক, এবং এই নাটকের সবথেকে গুরুত্বপূর্ণ যে টুইস্টটি আমাকে এবং আপনাকে সবথেকে বেশি কাঁদায় সেই জিনিসটি হলো একটা মেয়ে কতটা নৃশংস, কতটা প্রতারণার শিকার হতে পারলে একটা তার স্বামীর সঙ্গে সহবাস করার চাইতেও সে তার অন্য এক বয়ফ্রেন্ডের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়, সেখানে নেশা করে, রাত কাটায়, অথচ সে ভুলে যায় যে ছেলেটি তাকে নীরবভাবে ভালোবেসে নীরবভাবে চুপ করে আছে। কী ছিল তার জীবনের সবথেকে বড় শিক্ষা? কী ছিল তার জীবনের সবথেকে বড় চাওয়া? নাকি এটাই ছিল তার নিয়তির সবথেকে বড় খেলা? বন্ধুরা, নাটকটি যতই আমাদের এগোতে থাকে ততই গুরুত্বপূর্ণ টুইস্ট নিয়ে আসে। এই নাটকের সবথেকে গুরুত্বপূর্ণ যে 4টি টুইস্ট হলো, একটা হচ্ছে প্রতিবাদের কণ্ঠস্বর, দ্বিতীয়ত হলো একটা ধনী পরিবারের সম্মান বাঁচানো, তৃতীয়ত হলো ভালোবাসা নামক প্রতারণার চেষ্টায়, এবং সবশেষে মেয়েটি কি বুঝতে পারবে যে ছেলেটি তাকে নীরবভাবে ভালোবেসেছিল সেই ছেলেটির ভালোবাসাই কি সত্য ছিল? অবশ্যই কমেন্টে বলে যাবা, এবং পরবর্তী পার্ট পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। আগামীকাল রাতে দেখা করো, সিদ্ধান্ত নিতে হবে শ্রাবণীর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, এদিকে পুরো প্রেম, ভালোবাসা এবং কোন পথ বেছে নেবে। সবাই কি সেই প্রতারণার শিকারের সঙ্গে মত্ত হয়ে থাকবে, নাকি তাদের নতুন জীবনের জন্য সংগ্রাম করবে? কমেন্টে বলে যাও, এবং পরবর্তী পার্টের জন্য অবশ্যই আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।